শহীদ ওসমান হাদি সে ইলেকশন করতে চেয়েছিলেন, হ্যাঁ, এবং একটা দিনও উনি মানে তফসিল ঘোষণার পরে কাজ করতে পারেন নাই। এর মধ্যেই দুর্বৃত্তরা তার উপরে হামলা করে এবং গুলিবিদ্ধ হয় এবং এক সপ্তাহের ব্যবধানে তিনি আল্লাহর ডাকে সাড়া দেন। পরবর্তীতে ইলেকশন হয়েছে, আমরা কাজ করেছি জামাতের পক্ষ থেকে, আমরা 1 বছর কাজ করেছিলাম জাতীয় স্বার্থে জোটবদ্ধ ইলেকশনের কারণে এনসিপিকে জামাত সমর্থন করে এবং নাজিরউদ্দিন পাটোয়ারি সেখানে ইলেকশন করে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন দানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ভাই। তো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু কোনো দৈব ঘটনা নয়, মানে এটা একটা প্রাকৃতিক ঘটনা। এখানে কেউ তার উপরে আঘাতও করে নাই বা তাকে কেউ হত্যার উদ্দেশ্য কোনো করে নাই। এটা একটা প্রাকৃতিকভাবেই তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং সেটার ট্রিটমেন্ট চলছে। তো আমরা আসলে এগুলো নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ এটা যে কোনো মানুষের জীবনেই হতে পারে। কেমন, এই জন্য আমরা কামনা করি যে আব্বাস ভাই সুস্থ হয়ে যান এবং দ্রুত দেশে এসে সংসদে উনি পারফর্ম করবেন, এটাই আমরা আশা করি ইনশাআল্লাহ। জি, আপনি একসময় আমি 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 আমার ইলেকশনের সময়ও বলেছি যে আমরা মানুষের জন্য কাজ করি। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার দল। আমরা নির্বাচিত হলেও জনগণের পাশে আছি, না হলেও জনগণের পাশে আছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা এই রমজানে সেহরি ইফতারি প্যাকেট বিতরণ করেছি, এরপরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। এমনকি যে কাজটি মানুষ মানে মানুষকে না জানিয়ে, অর্থাৎ অতি গোপনেও আমরা কাজ করেছি, অর্থাৎ গভীর রাত্রে 12টার পরে 1টার দিকে ঘুমন্ত মানুষকে আমরা পথচারীদেরকে যারা ঘুমিয়ে আছে, ফুটপাতে ঘুমিয়ে আছে, মেট্রো রেলের নিচে ঘুমিয়েছিল, তাদেরকে আমরা ডেকে ডেকে আমরা ঈদের সামগ্রী দিয়েছি, লুঙ্গি দিয়েছি, পাঞ্জাবি দিয়েছি, শাড়ি দিয়েছি। এগুলো আমরা করে যাচ্ছি। আমরা সবসময় মানুষের জন্যই কাজ করি, শুধুমাত্র আমাদের ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থে কোনো কাজ করি না। এগুলো আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ।